গুড মর্নিং ডিয়ার ভিউয়ার্স। আজকে একটা মডার্ন ড্রামা সম্বন্ধে আলোচনা করতে চাই। টুডে আই উইল ডিসকাস অ্যাবাউট এ সার্টেন ড্রামা দ্যাট ওয়াজ রিটেন ডিউরিং দ্য মডার্ন পিরিয়ড or it was written in the 20th century. তো যাই হোক, মডার্ন পিরিয়ড কখন শুরু হয়েছিল, কখন শেষ হয়েছিল, এটা সম্বন্ধে আগের ভিডিওতে আমি বলেছি। তো আজকের ভিডিওটি হচ্ছে একটা নাটককে নিয়ে। দ্য নাটক কনসিস্ট অফ অনলি 3 acts, তিনটা খালি অঙ্ক রয়েছে। এ স্মল সেট অফ ক্যারেক্টার্স আর দেয়ার, মানে ছোট্ট একটি নাটক কিন্তু কমপ্লেক্স। আর ইউ ক্যান সে দিস ইজ এ কমপ্লেক্স ড্রামা, কমপ্লেক্স প্লে। এবং এই নাটকের মধ্য দিয়ে লেখক অর্থাৎ ড্রামাটিস্ট অর প্লে রাইট wants to say something, and we find here some social and political issues that also symbolize about the British culture that was need to develop. তো যাই হোক, জন অসবর্নের লেখা, একটা ব্রিটিশ প্লেরাইট জন অসবর্নের লেখা একটা নাটককে নিয়ে আজকের আমার আলোচ্য বিষয়। সেই নাটকটার নাম হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার। অর্থাৎ এই নাটকের যে টাইটেলটা রয়েছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার, আমরা জানি যে ফেজাল ভার্বগুলো আছে লুক ইনটু, লুক ব্যাক, লুক ফর, লুক আপ। তো এখানে লুক ব্যাক মানে হচ্ছে ফিরে তাকানো, ফিরে তাকানো। আর ইন অ্যাঙ্গার মানে হচ্ছে ক্রোধ, রাগে ফিরে তাকানো, যার বাংলা অর্থ হচ্ছে রাগে ফিরে তাকানো। ক্ষোভ এবং বিরক্তির এই নাটকটি হচ্ছে ক্ষোভ এবং বিরক্তির নাটক। A highly qualified man, a highly educated man, he is Jimmy Potter. Jimmy Potter যে মুখ্য চরিত্র এই নাটকে, who is the protagonist in the play, who is the dominant character in this play, who is the hero in this play. এই গল্পের অর্থাৎ এই প্লটে এই নাটকের যিনি মুখ্য নায়ক, যিনি নায়ক তিনি হচ্ছেন কি? জিমি পটার। এই জিমি পটার একজন উচ্চশিক্ষিত ব্যক্তি, এ হাইলি কোয়ালিফাইড or educated man. He suffers a lot to be unemployed, to have no job. He is totally jobless. এখানে দ্য ইউথ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, অর্থাৎ বেকার যুবকদের যে সমস্যা, চাকরি না থাকার কারণে সে যে তার যে সমস্যা হয়, তার ফ্যামিলিকে যে সুখী করতে পারে না, হ্যাঁ, তার ইচ্ছা থাকলেও যে ফ্যামিলি সুখী করতে পারে না, এবং তার জীবনটা, হিজ লাইফ is seen to be shattered on the rough surface of the earth. তার জীবনটা যে পুরো এই মানে শেষ হয়ে যায়, সেটা হচ্ছে একটা, দিস ইজ ওয়ান টাইপ অফ বার্নিং এক্সাম্পলস দ্য প্লেরাইট হ্যাজ পোর্ট্রেড থ্রু হিজ প্লে লুক ব্যাক ইন অ্যাঙ্গার। এখানে পলিটিক্যাল ইস্যুস রয়েছে এবং সোশ্যাল ইস্যুস রয়েছে। এখানে দেখা যাচ্ছে কি, যে চাকরি না থাকার কারণে সে কি হচ্ছে, হি ইজ নট অ্যাবল টু অ্যাফোর্ড দ্য নিডস, how much needs are required to his wife Alison Potter. Alison is coming from a upper class middle family. Alison Potter এখানে ক্লাস ডিভিশনের কথা বলা হয়েছে, আপার ক্লাস এবং লোয়ার ক্লাস। এখানে আপার ক্লাস এবং লোয়ার ক্লাস বলতে সেই জিনিসটাকে বোঝানো হয়েছে ধনী এবং গরিবের মধ্য দিয়ে। এখানে উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে আসছে কে? অ্যালিসন পটার। আর মানে শ্রমিক শ্রেণীর থেকে আসছে হচ্ছে জিমি পটার, তার স্বামী জিমি পটার। হাউ মাচ লাভ শুড বি টু হিজ ওয়াইফ অ্যালিসন, অ্যান এংরি ইয়াং ম্যান জিমি পটার, দো হি উইশেস টু, হি মেন্টালি লাভড হিজ ওয়াইফ অ্যালিসন। অর্থাৎ ভিতর থেকে তার ওয়াইফকে সে ভালোবাসতো ঠিকই, কিন্তু সে রেগে যেত, ক্ষোভ প্রকাশ করত, এবং বিরক্তি প্রকাশের একটা প্রধান কারণ ছিল আনএমপ্লয়মেন্ট। ইট ওয়াজ দ্য ম্যান কজ অর ম্যান ইস্যু টু বি আনএমপ্লয়েড, টু বি জবলেস, অ্যাজ হি ওয়াজ মাচ এডুকেটেড। হ্যাভিং নো জব, দ্যাট ইজ হোয়াই হি ওয়াজ বাউন্ড টু রান এ স্টল, এ সুইট স্টল, অ্যান্ড হি গট দ্য হেল্প ফ্রম হিজ ফ্রেন্ড ক্লিপ, অ্যান আনএডুকেটেড ফ্রেন্ড হু অলসো শেয়ার্ড অর লিভড উইথ হিজ ফ্যামিলি। ক্লিপ লুইস বলে একজন তার বন্ধু আছে, সেও কিন্তু তাদের সঙ্গেই থাকতো। অর্থাৎ এ স্মল সেট অফ ক্যারেক্টার্স ইন দ্য প্লে। এই গল্পটার এখানে কতগুলো ছোট্ট ছোট্ট চরিত্র রয়েছে, এবং ম্যান ক্যারেক্টার বা সেন্ট্রাল ক্যারেক্টারে দেখা যাচ্ছে এটা কাকে? জিমি পটারকে।
এটাকে কিচেন সিঙ্ক ড্রামা বলা হয়। কেন বলা হয় আমি সেটা জানছি, একটু পরে বলছি। হোয়াই দ্য প্লে ইজ কল্ড কিচেন সিঙ্ক ড্রামা। তার আগে আমি বলি যে এই নাটকটা কিন্তু, এই নাটকের মধ্যে সোশ্যাল ইস্যু এবং পলিটিক্যাল ইস্যুস রয়েছে। এই নাটকটার মধ্য দিয়ে অর্থাৎ তিনি কি মানে প্লেরাইট নাট্যকার কি তুলে ধরতে চেয়েছেন, যে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যান্ড সোশ্যাল এস্টাবলিশমেন্ট অফ ব্রিটিশ কালচার অফ দ্যাট টাইম অফ দ্য সোকাল সোসাইটি। তথা কথিত যে সময়টা আছে সেই সময়কার দিনে যে পলিটিক্যাল এস্টাবলিশমেন্টের দরকার ছিল এবং সোশ্যাল এস্টাবলিশমেন্টের দরকার ছিল, জন অসবর্ন তার নাটক লুক ব্যাক ইন অ্যাঙ্গারের মধ্য দিয়ে তিনি সেই জিনিসটা প্রকাশ করেছেন। তো এরপরে আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আই উইল ডিসকাস, অ্যান্ড ফ্রম দ্য ভেরি বিগিনিং আই ওয়ান্ট টু হ্যাভ মাই ডিসকাশনস অন দি সার্টেন ড্রামা, মডার্ন ড্রামা, 20th সেঞ্চুরি ইংলিশ ড্রামা লুক ব্যাক ইন অ্যাঙ্গার। এই লুক ব্যাক ইন অ্যাঙ্গারের আমি ধীরে ধীরে উপরে উঠতে চাই। ওয়ান্ট টু হ্যাভ মাই স্টেপ বাই স্টেপ আই ওয়ান্ট টু গো টু দ্য টপ ফ্লোর। তো ফার্স্ট থিং ইজ দ্যাট, প্রথমে আমি বলতে চাই, লেট মি হ্যাভ এ চান্স টু সে এ ফিউ ইস্যুস অ্যাবাউট দি অথর। এই লেখক সম্বন্ধে আমি বলি। জন অসবর্ন, the playwright, he was born in the year of 1929 in London. ইংল্যান্ডের লন্ডন শহরে জসবর্ন জন্মগ্রহণ করেছিলেন, যার পুরো নাম হচ্ছে জন জেমস জসবর্ন বা জন অসবর্ন। জন জেমস অসবর্ন was born, it was in the year of 1929 and died 25th December 1994. 1994 তিনি মারা গিয়েছিলেন আর 1929 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই জন অসবর্ন, he is the playwright of the 20th century or the during the modern period, অর্থাৎ মডার্ন পিরিয়ডের ড্রামাটিস্ট বা 20th সেঞ্চুরির ড্রামাটিস্ট জন অসবর্ন। তিনি কিন্তু তার বেস্ট প্লে লুথার 1964 সালে যেটা প্রকাশ পেয়েছিল, লুথার হিজ বেস্ট প্লে লুথার এই তার নাটকটা লেখার জন্য জন জেমস অসবর্ন তিনি টনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। টনি অ্যাওয়ার্ড নাটকে এবং মিউজিকে দেওয়া হয়, অর্থাৎ ফর রাইটিং হিজ বেস্ট প্লে লুথার হি গট টনি অ্যাওয়ার্ড। টনি অ্যাওয়ার্ড তিনি পেয়েছিলেন। টনি অ্যাওয়ার্ডটা কিসে দেওয়া হয়? নাটকে এবং মিউজিকে দেওয়া হয় একজন ইয়ং খুব যুবক যার নাম ছিল ফ্র্যাঙ্কি মাইকেল। তো ফ্র্যাঙ্কি মাইকেল দ্য ইয়ংগেস্ট ওয়ান, একজন যুবক, তিনি টনি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। হি ওয়াজ দ্য টাইপ অফ পার্সন হু ওয়াজ very lower in age. Frankie Michael, he got also Tony Award. Now let me have a chance to come to the main issues. এরপর আমি যাই একের পর এক। প্রথমে আমি যেতে চাই হোয়াট ইজ এ ড্রামা। আমরা যদি ধীরে ধীরে যাই তাহলে জিনিসটা বুঝতে ইট উইল বি মোর অ্যান্ড মোর কমফর্টেবল ফর ইজিয়ার ফর আস টু আন্ডারস্ট্যান্ড দ্য মেন টপিক। প্রথমে আমরা জানবো যে ড্রামাটা কি জিনিস। ড্রামা ইজ এ লিটারারি ফর্ম, এটা হচ্ছে একটা সাহিত্যের রূপ বা আকার। ইন হুইচ ইজ সি, যেখানে আমরা কি দেখতে পাই, এ সেট অফ ক্যারেক্টার্স, সেখানে কিছু চরিত্র থাকে, ইমোশন অ্যান্ড দ্য পোর্টাল অফ হিউম্যান এক্সপিরিয়েন্সেস দ্যাট আর এক্সপ্রেসড থ্রু ডায়ালগ অ্যান্ড অ্যাকশনস। নাটক হলো সাহিত্যের একটা রূপ যেখানে কি থাকে, যেখানে আবেগের স্থান দেওয়া হয়, চরিত্রের স্থান দেওয়া হয়, হিউম্যান এক্সপিরিয়েন্সের স্থান দেওয়া হয়, যেগুলো প্রকাশ পায় ডায়ালগ এবং অ্যাকশনের মধ্য দিয়ে। সেটা হচ্ছে ড্রামা। একটা ড্রামার মধ্যে একটা প্লট থাকে এবং এই প্লটের মধ্যে থাকে থট, অ্যাকশন, স্পিচ, এই সকল জিনিসগুলো রয়েছে। হ্যাঁ, দ্যাট ইজ কল্ড ড্রামা। এইটাকে ড্রামা বলা হয়। অ্যাকশন থাকবে, ক্যারেক্টার থাকবে, থট থাকবে, এটা হচ্ছে ড্রামা। এই ড্রামা তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে এলিজাবেথিয়ান ড্রামা, যেখানে হিরোইক অ্যাকশন আমরা দেখতে পাই, যেমন জুলিয়াস সিজার। এটা ট্রাজিক, এখানে ট্রাজিক স্টোরি রয়েছে কিন্তু হিরোইক অ্যাকশন রয়েছে। জুলিয়াস সিজার উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। এটা হচ্ছে ট্রাজিক ড্রামা বা হিরোইক ড্রামাকেও বলা হয় জুলিয়াস সিজার উইলিয়াম শেক্সপিয়ারের। এরপরে দেখা যাচ্ছে কি
নেক্সট ওয়ান হচ্ছে ক্লাসিক্যাল ড্রামা। এই ক্লাসিক্যাল ড্রামাতে হোয়াট টাইপ অফ ফিচার্স উই ক্যান সি ইন এ ক্লাসিক্যাল ড্রামা? অ্যাকশন, প্লেস অ্যান্ড টাইম। অ্যাকশন, প্লেস এবং টাইম, ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ প্লেস এবং ইউনিটি অফ টাইম, এই তিনটা মেজর ইস্যু আমরা ক্লাসিক্যাল ড্রামাতে দেখতে পাই, যেটাকে তখন আমরা বলবো এটা ক্লাসিক্যাল ড্রামা। আর মডার্ন ড্রামাতে আমরা কি পাই? মডার্ন ড্রামাতে রিয়েল সিচুয়েশন, রিয়েল ক্যারেক্টার আর রিয়েল ইনসিডেন্ট, এটা হচ্ছে মডার্ন ড্রামার মেজর ইস্যুস, মেজর ক্যারেক্টার, চরিত্র। তাহলে সেটাকে আমরা বলবো মডার্ন ড্রামা। এই যে আজকের যে বিষয়টা, দ্য ডে অফ টুডে আওয়ার ডিসকাশনস ইজ অ্যাবাউট এ সার্টেন ড্রামা দ্যাট ইজ লুক ব্যাক ইন অ্যাঙ্গার, হুইচ ইজ রিটেন বাই জেমস জন অসবর্ন। অর্থাৎ জেমস জন অসবর্নের লেখা এই নাটকটা, সেই নাটকটার নাম হচ্ছে কি, জন জেমস অসবর্ন, জেমস জন অসবর্ন নট দিস, আই এম ভেরি সরি টু সে দিস, জন জেমস অসবর্নের লেখা এই নাটকটা লুক ব্যাক ইন অ্যাঙ্গারকে নিয়ে। এই নাটকটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল প্লে। কেন বলা হচ্ছে কি, যে এখানে যে অথার আছে, যিনি লেখক আছেন, যার নাম হচ্ছে জন জেমস অসবর্ন, এই অসবর্ন তার নিজের জীবনের যে ঘটনাটা, the incidents which happened in his personal life, that was also portrayed through the characters of the protagonist Jimmy Potter. জিমি পোটারের চরিত্রের মধ্য দিয়ে তিনি তার নিজের জীবনের জিনিসটা তুলে ধরেছেন। হাউ ম্যারেজ লাইফ বিকাম ফ্রাস্ট্রেটেড, হাউ ম্যারেজ লাইফ বিকাম got ended, that thing also has been expressed through the character, through the hero Jimmy Potter, who is called here an angry young man. এখানে জিমি পোটারকে অ্যাংরি ইয়াং ম্যান ধরা হয়েছে। এই যে অটোবায়োগ্রাফিক্যাল ড্রামাটা, সেখানে কি করেছে জন অসবর্ন তার ম্যারেজ লাইফ, তার ম্যারেজ লাইফ কীভাবে, আর তার বৈবাহিক জীবনে যে প্রবলেমটা এসেছিল, যে সকল সমস্যাগুলো হয়েছিল, সেই সমস্যাগুলো কিন্তু জিমি পোটারের চরিত্রের মধ্য দিয়ে তিনি এই নাটকে প্রতিফলিত করেছেন। It has been reflected through the image of Jimmy Potter, through the character of Jimmy Potter, the protagonist, the dominant character in this play, who is also shown here as an angry young man, যাকে angry young man বলা হয়। তার রাগের কারণটা কি? What is the cause of becoming angry? That also expressed in this play. এরপরে দেখা যাচ্ছে জিমি পটার, এখানে অ্যালিয়েনশন, অ্যাঙ্গার আর ক্লাস, তিনটা মেজর থিংস আছে। অ্যালিয়েনশন, একাকিত্ব আছে, লোনলিনেস, অ্যাঙ্গার, ক্রোধ, ক্লাস ডিভিশন রয়েছে। এগুলো জিনিস, দ্য ইউথ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এই সকল জিনিস সম্বন্ধে কিন্তু এখানে আলোচনা হয়েছে। এখানে দেখা যাচ্ছে কি জিমি পটার he is the protagonist in this play. জিমি পোটার হচ্ছে এই নাটকের মানে মুখ্য চরিত্র। তো যাই হোক, এই নাটকে একটা সেটিং আছে, সেই সেটিংটা হচ্ছে ইংল্যান্ডের মিডল্যান্ড টাউনে একটা ভিক্টোরিয়ান অ্যাপার্টমেন্টে। এখানে প্রথম অঙ্কে চারজন আমরা চরিত্র দেখতে পাচ্ছি, চারটি চরিত্র দেখতে পাচ্ছি। একটা হচ্ছে জিমি পোটার, অ্যালিসন পোটার, হেলেনা চার্লস আর ক্লিফ লুইস। এই চারজনকে নিয়ে দ্য অ্যাক্ট ওয়ান কনসিস্ট অফ 4 ক্যারেক্টার্স অনলি। একটা পরিবার দেখা যাচ্ছে, যে জিমি পোটারের পরিবার, অ্যাপার্টমেন্ট, সেই পরিবারের চারজন ব্যক্তি রয়েছেন। হেলেনা চার্লস একজন অভিনেত্রী, সে হচ্ছে লুইসের কি বলে অ্যালিসনের বান্ধবী, এবং ক্লিফ লুইস হচ্ছে জিমি পোটারের বন্ধু। এবং এই নাটকটার মধ্যে দিস ইজ এ নাটক অফ সাসপিশন, এখানে কিছু সন্দেহ রয়েছে। আচ্ছা, নেক্সট দিস ইজ এ প্লে, আর দিস ইজ এ ড্রামা অফ সেক্স, এটাও বলা যায়। দিস ইজ এ ড্রামা অফ অ্যান আনহ্যাপি কাপল লাইফ, এটাও বলা যায়। দিস ইজ এ মডার্ন ড্রামা হুইচ শোস দ্য প্রবলেম অফ ওয়ার্কিং ক্লাস, এটাও বলা যায়। দিস ইজ এ ড্রামা
of separation for unemployment or for misunderstanding, ভুল বুঝাবুঝির কারণে হোক যাই হোক তাদের যে সেপারেশন হয়ে যাচ্ছে, মানে জিমি পটারকে ছেড়ে ও চলে যাচ্ছে, এটাও কিন্তু এখানে বলা যেতে পারে। সে যাই হোক, লেট মি হ্যাভ এ চান্স টু টেল দ্য মেন ইস্যুস অফ দিস ড্রামা। এই নাটকে এখানে দেখা যাচ্ছে একটা সেটিং আছে, সেই সেটিংটা হচ্ছে আমি যেটা বললাম ইংল্যান্ডের মিডল্যান্ড টাউন, সেখানে একটা অ্যাপার্টমেন্ট, সেই অ্যাপার্টমেন্টে হচ্ছে সেটিংটা একদম সন্ধ্যাবেলা, মানে দিস ইজ দ্য সেটিংস অফ দিস প্লে। একটা নাটকে একটা সেটিং থাকে, একটা কবিতা একটা সেটিং থাকে, সেই সেটিংটা হচ্ছে একটা ঘরকে রাখানো হচ্ছে, ভিক্টোরিয়ান অ্যাপার্টমেন্টের কথা বলা হয়েছে এখানে। সেই যাই হোক, নেক্সট ওয়ান দেখা যাচ্ছে কি এটাকে এ স্মল সেট অফ ক্যারেক্টার্স আর দেয়ার, সেখানে কতগুলো চরিত্র আছে, যেমন জিমি হচ্ছে কমপ্লেক্স ক্যারেক্টার যাকে দেখা হয়েছে হুইচ ইজ এ সিম্বল অফ এভিল অ্যান্ড কম্পাশন। অ্যালিসন পটার প্যাসিভ ক্যারেক্টারে দেখানো হয়েছে, তার স্ত্রী ক্লিফ লুইস, জিমিস ফ্রেন্ড হেলেনা চার্লস, অ্যালিসনস ফ্রেন্ড কলোনেল রেডফিল্ড, অ্যালিসনস রেডফার্ন, অ্যালিসনস ফাদার হিউ টেনার এবং মিসেস টেনার। এরা হচ্ছে কিছু মেজর ক্যারেক্টার রয়েছে এবং কিছু মাইনর ক্যারেক্টার রয়েছে। তো অ্যাক্ট ওয়ান প্রথম অঙ্কে আমরা দেখছি চারজনকে, জিমিকে, অ্যালিসনকে এবং ক্লিফ লুইস এবং হেলেনা চার্লসকে। নেক্সট ওয়ান হচ্ছে কি টাইপ অফ প্লে এ রিয়েলিস্ট ড্রামা বা কিচেন সিঙ্ক ড্রামা। এটাকে কিচেন সিঙ্ক ড্রামা কেন বলা হয়? কিচেন সিঙ্ক ড্রামা এটাকে বলা হচ্ছে কি যে ড্রামাতে শ্রমজীবী মানুষের, লেবার শ্রেণীর মানুষের দৈনন্দিন জীবনযাপন এবং তাদের যে সংগ্রামের কথা যখন বলা হয় সেটাকে কিচেন সিঙ্ক ড্রামা বলা হয়। A kitchen sink drama, kitchen sink realism is a British culture movement that developed in the late 1950s and early 1960s. এটাকে কিচেন সিঙ্ক, এখানে আমরা দেখছি জিমি পটারের মধ্য দিয়ে লেখক অর্থাৎ কি করেছেন যে শ্রমজীবী মানুষের দৈনন্দিন জীবনযাপন কেমন হয় এবং তার সংগ্রামের কথাও তিনি বলেছেন। অর্থাৎ হি ইজ an educated man, he is searching for here and there to a government job, for a job, but he is getting nothing. Ultimately he is sinful, frustrated, all his attempts in vain. একজন শিক্ষিত যুবক কি করছে, সেখানে চাকরির জন্য এখানে ওখানে ঘোরাফেরা করছে, বাট হিজ অনেস্ট অ্যাটেম্প, তার এই সৎ যে চেষ্টাগুলো কি হচ্ছে, ব্রিংস ফেলিওর আর ব্রিং ফ্রাস্ট্রেশনস ইন হিজ মাইন্ড। যখন তার দ্য ফেলিওর ব্রিংস ফ্রাস্ট্রেশন ইন হিজ মাইন্ড, সে ফ্রাস্ট্রেশন হয়ে যাচ্ছে আর স্বাভাবিকভাবে ন্যাচারালি হি বিকামস ইরিটেটেড, সে বিরক্তিবোধ করছে। যাই হোক, এটা হচ্ছে কি এই জন্য এটাকে কিচেন সিঙ্ক ড্রামা বলা হয়। Its drama also focuses on the life and marital struggle of an intelligent and educated young man about 25. এখানে দেখা যাচ্ছে এই ড্রামাতে একজন প্রায় 25 বছর বয়স্ক একজন যুবকের কথা বলা হয়েছে, তার দৈনন্দিন জীবনযাপন, তার সংগ্রামের কথা হয়েছে, সে সংগ্রাম করে সে বাঁচছে সেই কথাও এখানে তুলে ধরা হয়েছে। এবং এখানে ম্যান থিম কি হয়েছে, এলিয়েনশন, অ্যাঙ্গার এবং ক্লাস ডিভিশনটাকেও এখানে দেখানো হয়েছে। তো যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে জিমি পটার হি ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার ইন দ্য স্টোরি। জিমি পটার হচ্ছে এই গল্পের মুখ্য চরিত্র। জিমি পটার অ্যাপার্টমেন্টে রয়েছে এবং সেই অ্যাপার্টমেন্টে রয়েছেন ক্লিফ লুইস, অ্যালিসন পটার এবং হেলেনা চার্লস। ক্লিফ লুইস and Jimmy Potter both have become close friends. Jimmy Potter is an educated fellow man of letters, but whereas Cliff Lewis is an uneducated man, an uneducated person.
But the thing is that here it is very clear that Cliff Lewis he helps Jimmy to run a business. ব্যবসা করার জন্য সে কি করছে, ফাইন্যান্সিয়ালি অ্যাসিস্ট্যান্ট দিচ্ছে কাকে, জিমি পোর্টারকে। সে একদিন সন্ধ্যাবেলায় কি হচ্ছে, সে নিউজ পেপার পড়ছে জিমি পোর্টার, কিন্তু নিউজ পেপার পড়তে নিউজ পেপারের যে গল্পগুলো আছে সবগুলোকে তিনি মিথ্যা বলছেন। এবং ক্লিফ লুইস কি করছেন, ক্লিফ লুইস সেখানে দেখা যাচ্ছে তিনিও নিউজ পেপার পড়ছেন, কিন্তু ক্লিফ লুইস an uneducated person, how he is able to read a newspaper? এই জিমির এটা রাগ হচ্ছে যে ক্লিফ লুইস তো ওসব কিছুই বুঝে না, সে তো অশিক্ষিত, সে তো পড়তেই জানে না, তার হাতে নিউজ পেপার কেন? অন্যদিকে দেখা যাচ্ছে এখানে অ্যালিসন পটারকে, তিনি জামা কাপড় ইস্ত্রি করছেন। ক্লিফ লুইসের সাথে হোয়েন্ট দ্য কোয়ার্স বিটুইন ক্লিফ লুইস অ্যান্ড জিমি পোর্টার এবং ক্লিফ লুইসের মধ্যে যখন ঝগড়া হয় তখন কি হয়, তারা ঝগড়া করতে করতে হঠাৎ যখন ধাক্কা খায় অ্যালিসন পটার, তার হাতে কিন্তু চোট আসে। তো যাই হোক, এইভাবে কি হয়, তারপর জিমি পটার যখন অ্যালিসনের আঘাত হয়ে যায়, তখন জিমি পটার সেখান থেকে চলে যায় এবং অ্যালিসন আর ক্লিফ লুইস এখানে কিস করে, দুজনে ধরে চুম্বন, মানে একে অপরের সাথে একটা সেক্সুয়াল রিলেশনশিপ হিয়ার উই অলসো ফাইন্ড হিয়ার। কিন্তু এটা জিমি দেখে, কিন্তু জিমি এটাকে হি ডাজন্ট মাইন্ড ইট, সেটা কিছু মনে করে না। নেক্সট বার দেখা যাচ্ছে কি, এখানে হঠাৎ দেখা যাচ্ছে কি ক্লিফ লুইসকে অ্যালিসন পটার, জিমি পটারের স্ত্রী, তার প্রেগনেন্সির কথা জানায়, যে এখানে একটা সিক্রেট প্রেগনেন্সি বলা হয়েছে। জিমি বলছে এই প্রেগনেন্সি সম্বন্ধে আমার কোনো জানা নেই। মানে হিয়ার ই অলসো can see here the suspicious mind of জিমি পেটারের সন্দেহমূলক যে মন, সে বলছে অজান্তে কি করে সে তার প্রেগনেন্সি হয়ে গেল। যাই হোক না কেন, এরপরে দেখা যাচ্ছে হেলেনা চার্লস এই অভিনেত্রীকে, অর্থাৎ ক্লিফ লুইসকে যখন সে তার গোপন জিনিসটা, মানে তার প্রেগনেন্সির কথা জানায়, ক্লিফ লুইস টোল্ড অ্যালিসন দ্যাট ইট উইল বি রাইট ফর হার to tell about her pregnancy to her husband জিমি পটার। কিন্তু জিমি পটার এত রাগান্বিত পুরুষ, এত রেগে যায়, এই ভয়ে কিন্তু অ্যালিসন তার প্রেগনেন্সির কথা জিমিকে জানায়নি। সেই জিমিকে যখন জিমি আবার সেখানে চলে এসে তাদের সামনে চলে আসে, তখন সে জানায় যে হেলেনা চার্লস আসবে এবং তাদের সাথে থাকবে। এই অঙ্কটার কিন্তু হেলেনা চার্লসকে জিমি কখনোই পছন্দ করতো না। The first act shows this type of incidents happens in a family, and Jimmy always angry with his wife Alison Potter only because of the main issue. It was the class division. Jimmy কিন্তু মানে তার স্ত্রী অ্যালিসন পটারের সঙ্গে রেগে যেত এই কারণে, অ্যালিসন পটারকে বলতো যে তুমি ধনী ব্যক্তি বা তুমি আপার মিডিল ক্লাস থেকে এসেছো, উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে এসেছো, আর আমি শ্রমিক শ্রেণীর মানুষ। হাউ উই ক্যান অ্যাডজাস্ট ইচ আদার, দিস ইজ ওয়ান টাইপ অফ প্রিন্সিপাল রিজন উই ক্যান সি হিয়ার। আরেকটা হচ্ছে যে দি ইউথ আনএমপ্লয়মেন্ট প্রবলেম, এই যে যুবকরা চাকরি পাচ্ছেন না, দে বিকাম ফ্রাস্ট্রেটেড in spite of having educations, but they are seen to be full frustrated as they are full unemployed. In search of a job, they are working here and there everywhere, but they become full frustrated to get no chance there. অর্থাৎ একজন শিক্ষিত যুবক, সে কি করছে, তার চাকরির জন্য শিক্ষা নিয়েছে, he has got education, he is a deserving candidate, but he seems to be full frustrated only because of the government. That government doesn't provide this type of job for him. Though he is much educated or well educated, he can show his ability, he can highlight or focus on his abilities. Still, why he will be frustrated? This thing irritates the main character or hero, Jimmy Potter. So much for the present, my dear viewers. Act 2 এবং Act 3 টা পরের ভিডিওতে বলবো। I think God will have blessing on all of you. So much for the present.